আচ্ছা, যৌনকর্মী এদেরকে যদি শ্রমিক হিসাবে নিয়োগ দেয়, আপনি একটু ক্যান ইউ অ্যামেজিং, আপনি একটু চিন্তা করেন। এখন যেমন গ্রামের শ্রমিকরা যদি বেতন ঠিক মতো না পায়, রাস্তায় নেমে আন্দোলন করে কি করে না? এখন যৌন শ্রমিকরা তাদেরকে যদি শ্রমিক মর্যাদা দেওয়া হয়, তারা যদি খদ্দের না পায়, রাস্তায় নেমে আন্দোলন করবে। আপনি বিষয়টা চিন্তা করে দেখেন, কারণ তখন তো তার এটা বৈধ হবে, কারণ সেও তো শ্রমিক, আপনি তো তাকে নিষেধ করতে পারবেন না। চিন্তা করা যায় এটা? এদের মাথায় আমার মনে হয় কুকুরে প্রস্রাব করেছে, চিল্লায় বলেন ঠিক কিনা? এই সমস্ত আইন এটা বাংলাদেশের মধ্যে কেমন করে বাস্তবায়িত হবে? আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত মুসলমান, বিশেষ করে বাংলাদেশের মুসলমান এই দেশে থাকবে, তাদেরকে যদি কোনো কায়কেলাসে দেশ থেকে বের করে দেওয়া যায়, তাহলে যদি সম্ভব হয়। কারণ আমরা মুসলমান বেঁচে থাকতে আমাদের দেশে কখনো এই ধরনের সমাজ বিধ্বংসী আইন চালু হতে দিব না, চিল্লায় বলেন ঠিক কিনা? এটা কেমন, আমার বলতেও লজ্জা লাগে, নিকৃষ্টতম কথা। যৌনকর্মীদেরকে শ্রমিক মর্যাদা দিতে হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতু জালদা। আল্লাহ বলেছেন, কেউ যদি জিনা করে তাহলে তাকে 100 দোররা লাগাও, এবং সে যদি বিবাহিত পুরুষ হয় বা বিবাহিত নারী হয়, তাহলে 100 দোররা লাগানোর পরে তাকে রজম করো, তার কোমরটাকে মাটিতে পুঁতে তারপরে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। আর যদি সে অবিবাহিত হয়, তাহলে 100 বেত্রাঘাত দেওয়ার পর তাকে 1 বছরের জন্য দেশান্তর করে দাও। আল্লাহ যেখানে এত কঠোর শাস্তির ব্যবস্থা করলেন, আর আমাদের তথাকথিত বুদ্ধিজীবী নারী সংস্কার কমিশনের তথাকথিত আহলে খবিসরা তারা বলে যৌন আইন যৌন শ্রমিকদেরকে তথা যারা আপনার পতিতাবৃত্তি করে তাদেরকে যৌন শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া। নাউযুবিল্লাহ। আজকে আলোচনার বিষয় হলো নারী সংস্কার কমিশনের মধ্যে ওনারা আমাদেরকে যেই কোরআন এবং হাদিসের বিরুদ্ধাচরণ করে সরকারকে যে মেসেজ দিয়েছেন, এইগুলো যদি আমাদের সমাজে বাস্তবায়ন হয়, আল্লাহর কসম করে বলতে পারি এই সমাজ আযাব আর গজব থেকে কেউ রক্ষা করতে পারবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য কি কি বিষয়গুলো তারা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছেন এবং এটার ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে জানার দরকার আছে না নাই? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে এমন মোটা দাগে কয়েকটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। 1 নম্বর, নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের 11তম অধ্যায়ের 11.3.1 ক অনুচ্ছেদে বলা হয়েছে, নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম এবং হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। বলি নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, যারা বা যে সমস্ত নারীবাদীরা শুধুমাত্র কেবলমাত্র বলে থাকে যে নারীদেরকে ইসলাম বঞ্চিত করেছে বা পুরুষদেরকে সম্পত্তির ভাগ বেশি দিয়েছে, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই তারা এখনো ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখে না, চিল্লায় বলেন ঠিক কিনা? শুধু তারা ইসলামের এই যে মিরাস ব্যবস্থা, সম্পদ বন্টনের যে ব্যবস্থা, এটা তারা শুধুমাত্র এই একটা অনুচ্ছেদই দেখে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, অর্থাৎ একজন পুরুষের জন্য আছে 2 নারীর সমান অংশ। এটা কি শুধুমাত্র কেবলমাত্র এই মিরাস কি এই একটা অংশেই বন্টন হয়, না আরও বন্টন ব্যবস্থা আছে? আরও অনেকগুলো বন্টন ব্যবস্থা আছে। যদি আপনি ওয়ারিসের চিন্তা করেন, তাহলে এখানে 12 প্রকারের ওয়ারিসের মধ্যে পুরুষ মাত্র 4 প্রকারের, আর বাকি 8 প্রকারই হলো নারী। তাহলে নারীদেরকে কম দিয়েছে না বেশি দিয়েছে? আমরা সম্পত্তির মিরাস সম্পর্কে অন্য অনেকদিন আলোচনা করব। যদি সংক্ষেপে ছোট্ট করে বলতে চাই, বলেন তো, মনে করেন একজন বাবা তার ছেলে এবং মেয়েকে তার নানুর বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য পাঠালো। এখন তার মেয়েকে 50 টাকা দিল আর ছেলেকে 100 টাকা দিল। ছেলেকে 100 টাকা দিয়ে তার বাবা বলল, রাস্তায় যত খরচ আছে, ভাড়া আছে, তোমার নানুর বাড়িতে কিছু নিয়ে যাওয়ার ব্যাপার আছে,
এই সবগুলো তুমি 100 টাকার থেকে খরচ করবে। এমনকি তোমার বোন যদি রাস্তায় কোনো বিষয়ে কান্নাকাটি করে, কিছু খেতে চায়, তাহলে এই 100 টাকা থেকে খরচ করো। এই কথাটা বলেছেন বাবা। এখন বেড়াতে যাওয়ার পর নানুর বাড়িতে যা গেল, বাড়া টারা দিল, নানুর বাড়িতে মিষ্টি টিষ্টি নিল, সব কিছু নিয়ে গেল। আসার পর মেয়ের কাছে যে 50 টাকা ছিল, এখান থেকে কি কমছে? চিল্লায় বলতে হবে, এখান থেকে 1 টাকাও কমছে? 1 টাকাও কমে নাই। কিন্তু প্রক্ষান্তরে পিতা সন্তান তথা পুত্র সন্তানকে যে বলল, তোমাকে যে 100 টাকা দিলাম এটার মধ্যে তুমি খরচ করো। এই খরচ করার পরে এমনও অনেক সময় হয় তাকে বাবা যে 100 টাকা দিয়েছে এটার বাহিরেও আরো অনেক খরচ করতে হয়, হয় কি হয় না? অতএব আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহ তাআলা পুরুষকে যেমন সম্পত্তির কোনো অংশে বেশি দিয়েছে, এমন আল্লাহ তাআলা পুরুষকে দায়িত্বও বেশি দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? অতএব নারীবাদীরা পুরুষের সাথে সমান অধিকারের যে ব্যাপার, তারা যে সমান অধিকারের ব্যাপারে কথা বলে, এটা আদৌ সম্পত্তির সমান অধিকার নয়, বরং তারা নারী পুরুষের যে অবাধ মিলামেশা, যেই সংস্কারগুলোর কথা বলেছে, এর মধ্যে প্রথম যে সংস্কারের কথা বললাম, প্রথম সংস্কার হলো তারা নারী এবং পুরুষের সমান সম্পত্তির ভাগ চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছে, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, সূরা নিসার 11 নম্বর আয়াতে। অতএব এই বিধান যদি সমাজে চালু হয় তাহলে কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, তারা তাদের প্রতিবেদনের 5ম অধ্যায়ের 3.2.3 খ অনুচ্ছেদে উল্লেখ করেছেন, জন্ম, মৃত্যু, বিবাহ, তালাকের তথ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কাজী অফিসের মাধ্যমে যাচাইয়ের জন্য তথ্য বিনিময়ের ডিজিটাল অ্যাক্সেস ব্যবস্থা করা, যাতে কম বয়সে বিবাহ ও বহুবিবাহ রোধ করা যায়। এটাও কোরআন এবং হাদিসের সরাসরি সাংঘর্ষিক। কেননা আল্লাহ তাআলা বহু বিবাহের যে অংশটি বা বহু বিবাহের যেই বিষয়টি তারা উল্লেখ করেছেন, যেটাকে তারা বন্ধ করতে চায়, এটা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। কেননা আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা। তোমাদের মধ্যে কেউ যদি সামর্থ্যবান হয় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, তাহলে সে যেন 2টা, 3টা অথবা 4টা বিয়ে করে নেয়। এখন বর্তমান নারীবাদীরা তারা চায় সমাজে বিবাহ তথা বহু বিবাহ বন্ধ করতে। তারা চায় সমাজে জেনা ব্যভিচার প্রতিষ্ঠা করতে। চিল্লায় বলেন ঠিক কিনা? তারা যদি সমাজে অন্যায় জেনা ব্যভিচার প্রতিষ্ঠা করতে না চাইতো, তাহলে নিশ্চয়ই তারা বহু বিবাহের পক্ষে থাকতো। কারণ আদৌ যদি আপনি আদমশুমারির দিকে লক্ষ্য করেন, আমাদের সমাজে এখনো 1/3 নারী। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে পুরুষরা যদি বহু বিবাহ না করে, তাহলে এই নারীরা অবশ্যই অবিবাহিত থেকে যাবে এবং তাদের পুরুষের যেমন শরীরের জৈবিক চাহিদা আছে, নারীদেরও আছে না নাই? নারীদেরও যেহেতু জৈবিক চাহিদা আছে, এটা যদি বৈধ পন্থায় তারা প্রতিষ্ঠা করতে না পারে, তাহলে তারা তাদের চরিতার্থ করবে কি করবে না? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদের জন্য যে বিধান দিয়েছেন, এই বিধানের সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো বিধান আমরা আমাদের সমাজে আমাদের জীবন থাকতে কোনোদিন প্রতিষ্ঠা হতে দিব না। চিল্লায় বলেন ঠিক কিনা? তারা তাদের 2য় অনুচ্ছেদে উল্লেখ করেছেন, বহু বিবাহ এই প্রথাটা যেন বন্ধ করা হয়। আর আমার আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা। তোমরা যাদের সক্ষমতা আছে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারো, তোমরা 2, 3 অথবা 4টা বিয়ে করো। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানিয়েছেন, বুখারী শরীফের 5066 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1400 নম্বর হাদিস,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে মাসউদিন قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع فليتزوج فإنه أغضى للبصر واحسن للفرج। হে যুবকেরা, তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও, কারণ বিবাহ বন্ধনে আবদ্ধ হলে চোখ এবং লজ্জাস্থানের হেফাজত হয়। আর তোমাদের মধ্যে যারা বিবাহ করতে সক্ষম নও তথা টাকা পয়সা বা পরিপূর্ণভাবে ব্যবস্থা এখনো হয়নি, এইরকম যারা আছো, তোমাদের জন্য উচিত হবে রোজা রাখো, কারণ রোজা মানুষের যৌবিক চাহিদাকে কমিয়ে দেয়। এরপর 3 নম্বর, তারা তাদের প্রতিবেদনে যেই বিষয়টা উল্লেখ করেছেন, আমরা সকল বিষয় আলোচনা করছি না, যেই বিষয়গুলো কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক এমন কয়েকটা বিষয় ইনশাল্লাহ আলোচনায় আনব। 3 নম্বরে তারা বলেছেন, অর্থাৎ তারা তাদের যে 318 পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছেন, এর 10ম অধ্যায়ের শিরোনামে তারা লিখেছেন, শরীর আমার, সিদ্ধান্ত আমার। এই অংশটি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। দলিল, কোরআনের আল্লাহ তাআলা সূরা আরাফের 54 নম্বর আয়াতে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সতর্ক হও, সৃষ্টি এবং আদেশ একমাত্র কার? আপনাকে আল্লাহ তাআলা শরীর দিয়েছেন, এটা কি আপনি যত্রতন্ত্র ব্যবহার করতে পারেন? কথা বলেন, ব্যবহার করতে পারেন? যদি মানুষ তার শরীরকে যত্রতন্ত্র ব্যবহার করে, তাহলে মানুষ আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? মানুষ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসাবে মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কেন? তার ভিতরে এলেম থাকার কারণে, জ্ঞান থাকার কারণে, বিবেক থাকার কারণে। যারা আমাদের দর্সি নিজামি তথা কওমি মাদ্রাসার সিলেবাসে পড়েছি, আমরা অনেকে মান্ত্রিকার কিতাব পড়েছি, সকলকেই ইন জেনারেলভাবে হায়াওয়ান বলা হয়। অর্থাৎ যাদের জীবন আছে সবাই হায়াওয়ান তথা জানোয়ার, কিন্তু তার মধ্যে মানুষ হলো হায়াওয়ানে নাতিক তথা শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ জানোয়ার। কেন? কারণ মানুষকে আল্লাহ তাআলা এমন একটা জিনিস দিয়েছেন যেটা আল্লাহ অন্য কোনো মাখলুককে দেয় নাই। কথার কথা, কুকুরও খায়, কুকুরও ঘুমায়, কুকুরও চলাফেরা করে। কুকুরের মধ্যে সব মানুষ যা করে কুকুর তাও করে, কিন্তু পার্থক্য হলো আল্লাহ তাআলা মানুষকে যে জ্ঞান দিয়েছেন, এটা আল্লাহ তাআলা অন্য কোনো প্রাণীকে দেয় নাই। এখন আপনি বলেন, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন এবং আল্লাহ আপনাকে নির্দেশও দিয়েছেন যে আল্লাহ আপনাকে যে শরীর দিয়েছেন, এই শরীর কোথায় ব্যবহার করতে পারবেন, কার জন্য এটা বৈধ, কোথায় এটা বৈধ না, এই নির্দেশনাও দিয়েছেন কে? জোরে বলেন, এই নির্দেশনাগুলো দিয়েছেন কে? আল্লাহ আমাদেরকে এই নির্দেশনাগুলো দিয়েছেন। অতএব বোঝা যায় শরীর আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বিধানও চলবে কার? জোরে বলেন, বিধান চলবে কার? আল্লাহ তাআলার বিধান চলবে। কিন্তু তথাকথিত নারী সংস্কার কমিশন তারা তাদের 10ম অধ্যায়ের এই কথা উল্লেখ করেছেন, শরীর আমার, এটার মধ্যে যা কিছু করার বিষয়ে সব কিছুর ক্ষমতাও আমার, বলি নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা সূরা আরাফের 54 নম্বর আয়াতে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আমার, আদেশও চলবে আমার, এর মধ্যে অন্য কারো কোনো আদেশ চলতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ফয়সালার অধিকার একমাত্র আল্লাহর। চিল্লায় বলেন কার? অতএব আমাদের জন্য ভালো মন্দ এটার ফয়সালা করবেন কে? আমার আপনার অনেক বিষয় আছে যেটা আমার আপনার দেমাগে ধরবেই না। যেমন ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। বিজ্ঞানীরা গবেষণা করে বলেন, বা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ওইটা প্রমাণিত, যে কবরের যে আযাব হয় এটা পৃথিবীর কোনো মানুষ টের পায় না, কিন্তু
যে সমস্ত বোবাজাত প্রাণী আছে তারা যদি ওই কবরের আশেপাশে থাকে তখন দেখবা তারা ছটফট করতে থাকে, কারণ তারা এটা বুঝতে পারে। এবার বলেন, বিজ্ঞানীরা এটা পরীক্ষা নিরীক্ষা করে স্বীকার করেছে যে কবরের মধ্যে যখন আযাব হয় তখন এত বিকট আওয়াজ হয় যেটা মানুষ যত ইউনিট পর্যন্ত সাউন্ড শোনার সক্ষমতা আছে তার উপরে হওয়ার কারণে মানুষ এটাকে আর সাউন্ডই মনে করে না, সে এটা বুঝেও না, অনুভূতও হয় না। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে দিমাগ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ব্রেন দিয়েছেন, এখানে আল্লাহর অনেক এমন হিকমত আছে যেটা বুঝার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেয় নাই, এমন আছে না নাই? তো আমরা আমাদের অনেক বিষয় বুঝি না, তার মানে কি এই যে ইসলাম এখানে আমাদের সাথে বৈষম্য করেছে? কিসের এক আন্দোলন হলো, এই আন্দোলনের পরে মানুষ যা দেখে সব কিছুতে শুধু বৈষম্য খোঁজে, চিল্লায় বলেন ঠিক কিনা? এখন এসে মানুষ ইসলামের মধ্যেও ইসলামের বিধি নিষেধগুলোকে নিয়েও বৈষম্য খোঁজার চেষ্টা করছে। কিন্তু আমরা নারীবাদীদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, তাদের এখনো ইসলাম নিয়ে পড়াশোনার অনেক বাকি আছে, চিল্লায় বলেন ঠিক কিনা? অতএব মুসলমান ভাইয়েরা আমার, 4 নম্বর 10ম অধ্যায়ের 10.2 অনুচ্ছেদে বলা হয়েছে, সমাজে প্রচলিত প্রথা, কুসংস্কার ও মাসিক সম্পর্কে ভ্রান্ত ও নেতিবাচক ভ্রান্ত ধারণা নারী ও কিশোরীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে বড় বাধা। সংস্কার প্রতিবেদনের এই অংশটিও কোরআনুল কারীমের সাথে সরাসরি সাংঘর্ষিক। কেমন করে? আল্লাহ তাআলাও নারীদের যে মাসিক চক্র আছে এই ব্যাপারে কোরআনুল কারীমে কথা বলেছেন। আল্লাহ এখানে ইনসাফের ফয়সালা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাযিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুর ফাইযা তাতাহহারনা ফা'তুহুন্না মিন হাইথু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, তারা আপনাকে ঋতুস্রাব তথা মাসিক সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলুন এটা এক প্রকারের কষ্ট, সুতরাং ঋতুবতী অবস্থায় নারীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদেরকে স্পর্শ করো না, তাদের নিকটে যেও না, কেননা আল্লাহ তাআলা নিজেও পবিত্র এবং আল্লাহ তাআলা পবিত্রতাকে ভালোবাসেন, তোমরাও পবিত্রতা কী করো? অবলম্বন করো। তো আল্লাহ তাআলা নারীদের এই মাসিক চক্র এটা যেহেতু নারীদের জন্য একটা কষ্টের ব্যাপার, ওই সময় সহবাস করাকে হারাম করেছেন কে? তাহলে ইসলাম নারীদেরকে এই অধিকার 1400 বছর আগে দিয়েছে, এখন নারীবাদীরা এসে বলে এগুলোকে সংস্কার করা উচিত। এটা আমরা মনে করি এদের অসুস্থ মন মানসিকতার কারণে, তারা ইসলাম থেকে দূরে এবং ইসলাম কম বুঝার কারণে তারা এই সমস্ত প্রস্তাবনা 1400 বছর পরে এসে করে, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, প্রত্যেকে বলি আমিন। তারপর 5 নম্বর 4th অধ্যায়ের 4.1 অনুচ্ছেদে বলা হয়েছে, নারী ও শিশু সংক্রান্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সহায়তা করে এটি নারীর অধিকার রক্ষা ও জেন্ডার সমতায় নিশ্চিত করে নীতিমালা প্রণয়ন বাস্তবায়ন করতে হবে। দেখেন, আমরা কিছুদিন আগে দেখেছি LGBTQ তথা সমকামিতা বিষয়ে সারা দেশে ব্যাপক আন্দোলন হয়েছে। এখনও এই নারীবাদী সংস্কার কমিশনের দ্বারা আমাদের সমাজে বিভিন্নভাবে প্রত্যক্ষ তো বাংলাদেশে কখনোই এটা সম্ভব নয়, তারা পরোক্ষভাবে, অর্থাৎ যদি জেন্ডার সমতা দেওয়া হয় তাহলে এই কথা এটাই দাঁড়ায় যে আপনি নারী, আপনি চাইলে নিজেকে পুরুষ ভাবতে পারবেন, আপনি পুরুষ, আপনি চাইলে নিজেকে নারী ভাবতে পারবেন। এটা কি কোনোদিন সম্ভব? এই বিষয়ে আমরা যখন LGBTQ নিয়ে আলোচনা করেছিলাম ব্যাপক আলোচনা হয়েছে, এজন্য এই বিষয়টাকে আর বেশি লম্বা আলোচনা করলাম না। তবে এটা পবিত্র কোরআনুল কারীমের সাথে সরাসরি সাংঘর্ষিক দলিল। আল্লাহ তাআলা সূরা নিসার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরান্না খালকাল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। শয়তান বলে, শয়তান
মানে আল্লাহ তাআলা শয়তানের কথাটাকেই কোট করছেন যে আমি শয়তান অবশ্যই তাদেরকে নির্দেশ দিব, ফলে তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে। তাহলে যারা নারীকে পুরুষ ভাবে, পুরুষকে নারী ভাবে, তারা কি আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করলো কি করলো না? চিল্লায় বলেন, করলো কি করলো না? এটার দ্বারা LGBTQ প্রতিষ্ঠা করতে চায়, চিল্লায় বলেন ঠিক কিনা? অতএব এটাও সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি মিনান নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত ব্যক্তির উপর লানত যারা যেই সমস্ত পুরুষ নারীদেরকে অনুসরণ করে, এবং ওই সমস্ত নারীদের উপর লানত যেই সমস্ত নারীরা পুরুষদেরকে অনুসরণ করে। কিন্তু এখন তো এটা আমাদের সমাজে একদম স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এই বিষয়গুলো কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। 6 নম্বর 6ষ্ঠ অধ্যায়ের 6.3.11 ক অনুচ্ছেদে বলা হয়েছে বিবাহ, তারপরে বিবাহ বিচ্ছেদ, স্ত্রী ও সন্তানের ভরণ পোষণ, দেন মোহর, উত্তরাধিকার, অভিভাবকত্ব ও নাগরিকত্ব আইনে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা তথা ইসলামী আইন থাকা নারী ও পুরুষের মধ্যকার বৈষম্য দূর করা। অর্থাৎ নারী পুরুষের মধ্যে আল্লাহ তাআলা যেই বৈপরীত্য দিয়েছেন এটাকে তারা দূর করতে চায়। নারী এবং পুরুষ কোনোদিন সমান হতে পারে? আমি আপনাদেরকে অনেক আগে একদিন বলেছিলাম, নারীদেরকে আল্লাহ তাআলা প্রধানমন্ত্রী বা মন্ত্রী হওয়ার জন্য পাঠায় নাই, নারীদেরকে আল্লাহ তাআলা মন্ত্রী জন্ম দেওয়ার জন্য পাঠিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? অতএব নারীদেরকে তো আল্লাহ সম্মান আরো বেশি দিয়েছেন। আল্লাহ নারীদেরকে যে সম্মান দিয়েছেন পুরুষকে এমন সম্মান দেন নাই। তবে ক্ষমতার দিক থেকে অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলা নারীর থেকে পুরুষকে বেশি দিয়েছেন। প্রমাণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। কিছু কিছু ক্ষেত্রে সম্মানের দিক থেকে আমি আল্লাহ নারীর চাইতে বেশি সম্মান দিয়েছি পুরুষদেরকে। এখন বর্তমান নারীবাদীরা চায় নারী পুরুষের সমান অধিকার হবে। আচ্ছা বলেন তো, নারীর যেই জিনিসটা প্রয়োজন পুরুষেরও একই জিনিস প্রয়োজন, তথা যৌবিক চাহিদা পূরণ করার জন্য নারী পুরুষের উভয়ের প্রয়োজন আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা পুরুষকে নির্দেশ দিলেন, তুমি যে তোমার স্ত্রীর সাথে যৌবিক চাহিদা পূরণ করো, তাহলে তুমি তোমার যৌবিক চাহিদা পূরণ করার আগে তাকে আগে দেন মোহর দাও। নারীরা যে সব ক্ষেত্রে সমান অধিকার চায়, তারা কি আজও পর্যন্ত কোনোদিন বলেছে আমরাও আমাদের স্বামীদেরকে মোহর দিব বলেছে? অতএব বোঝা যায় তারা বুঝে শুনেই আন্দোলন করে। তারা নারীদের পুরুষের সাথে সমান অধিকার চায় না, বরঞ্চ তারা পুরুষের চাইতে বেশি ক্ষমতাধর হতে চায়। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু এটা কোনোদিনও সম্ভব না, কারণ আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষকে শক্তিশালী করে তৈরি করেছি। সুবহানাল্লাহ। এগুলো নারীবাদীদের অল্প জ্ঞানের কারণে, পড়াশোনা না থাকার কারণে তারা পশ্চিমাদের বিভিন্ন কৃষ্টি কালচার আমাদের সমাজে চাপিয়ে দিতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এটা কোনো সমতার অধিকার নয়, এটা হলো সমাজকে ধ্বংস করার একটা পায়তারা চলছে। চিল্লায় বলেন ঠিক কিনা? সমাজে আমরা এখন যে ভারসাম্য বজায় রেখে চলছি, যদি নারী এবং পুরুষের সমান অধিকার হয় এই ভারসাম্য রক্ষা হবে। আল্লাহ তাআলা আমাদের সমাজটাকে এমনভাবে প্রতিষ্ঠা করেছেন যেন সমাজের ভারসাম্যতা বজায় থাকে। আচ্ছা বলেন তো, এখন যদি গরিব শ্রেণীর লোকেরা আন্দোলন করে যে আমাদেরও বড় লোকদের মতো সম্পত্তি হতে হবে, তাহলে দুনিয়ার ভারসাম্য বজায় থাকবে? যদি মানুষের মধ্যে শ্রেণী বিন্যাস না থাকতো, এক শ্রেণী মালিক পক্ষ হবে, আরেক শ্রেণী শ্রমিক পক্ষ হবে, আরেক শ্রেণী মানে আমাদের সমাজে যে ক্যাটাগরি আছে অফিসার, সিনিয়র অফিসার বা ম্যানেজার, সুপারভাইজার, এই যে একটা প্রতিষ্ঠান চালানোর জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রয়োজন হয়। আমাদের গোটা পৃথিবীটা চলার জন্য এমন শ্রেণী পেশার মানুষের দরকার আছে না নাই? কিন্তু এই সমস্ত নারীবাদীদের আমি তো বলি, আমি তাদের মুখে থুথুর ফেলে বলতে চাই, তারা যদি একটু ন্যূনতম ইসলাম সম্পর্কে পড়াশোনা করত, তাহলে তারা দেখত নারীদেরকে
আল্লাহ তাআলা কি পরিমাণ ইজ্জত আর সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা নারীদেরকে সব জায়গায় সম্পত্তির ভাগ দিয়েছেন। আচ্ছা, একটা পুরুষ কয় জায়গা থেকে সম্পত্তি পায়? তার বাবার কাছ থেকে, তার দাদার কাছ থেকে। আর নারী সে যখন বোন থাকে ভাইয়ের সম্পত্তি থেকে সে সম্পত্তি পায়, সে যখন সন্তান থাকে বাবার সম্পত্তি থেকে সে সম্পত্তি পায়, সে যখন মা হয় তার পুত্রের সম্পত্তি থেকে সে সম্পত্তি পায়, সে যখন স্ত্রী হয় তখন সে তার স্বামীর সম্পত্তি থেকে সম্পত্তি পায়। তাহলে পুরুষের চাইতে নারীর সম্পদ কম না বেশি? আল্লাহ তাআলা সম্পদ বেশি দিয়েছেন এবং যতটুকু দিয়েছেন ততটুকুই একদম পরিপূর্ণ থাকবে, এখান থেকে খরচ হবে না। আর আল্লাহ তাআলা শুধুমাত্র বাবার সম্পত্তিতে না পুরুষদেরকে এক ভাগ বেশি দিয়েছেন, এটার জন্য তাদের আন্দোলনের শেষ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? তারা যদি বুঝতো যে আমাদেরকে তো বিভিন্ন জায়গা থেকে দিয়েছেন, পুরুষদেরকে এত জায়গা থেকে দেয় নাই, এবং পুরুষদেরকে যেই পরিমাণ দায়িত্ব দিয়েছেন আমাদেরকে এমন দায়িত্ব দেয় নাই। আপনি কোরআন হাদিসের কোথাও এটা দেখাতে পারবেন না যেখানে আল্লাহ বা আল্লাহ রসুল নারীদেরকে খরচ করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা ভাইকে বোনের জন্য খরচ করার নির্দেশ দিয়েছেন, স্বামীকে তার স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন, সন্তানকে তার মায়ের ভরণ পোষণের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন, বাবাকে তার সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। তাহলে সব জায়গায় নারীদেরকেই দেওয়া হলো, কিন্তু তারপরেও তথাকথিত নারীবাদীরা বলে যে তাদেরকে নাকি ঠকানো হয়েছে। প্রত্যেকে বলি নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরও একটু জানা উচিত যে আল্লাহ নারীদেরকে কি দিয়েছেন আর পুরুষদেরকে কি দিয়েছেন। আচ্ছা, যাই হোক, ওই দিকে আর লম্বা করব না। 7 নম্বর, তারা 3য় অধ্যায়ের 3.2.1.4 এর খ অনুচ্ছেদে বলেছেন, শিশু দত্তক গ্রহণ সংস্কার করে আইনি দত্তক গ্রহণ বিষয়টি একটি স্বতন্ত্র আইন প্রণয়ন করা, অর্থাৎ যাতে করে নিজের সন্তান আর দত্তক সন্তান সমান হয়। এটা কোনোদিন এক হতে পারে? এটাও সরাসরি কোরআনের বিরুদ্ধাচরণ করেছে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওমা জাআলা আদঈয়াকুম ওয়া আবনাকুম যালিকুম কওলুকুম বিআফওয়াহিকুম ওয়াল্লাহু ইয়াকুলু হাক্কু ওয়া হুয়া ইয়াহদিস সাবিল। আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা দত্তক পুত্রদেরকেও আল্লাহ তোমাদের প্রকৃত পুত্র বানাননি, অর্থাৎ তোমরা যে পুত্র দত্তক এনেছ এটা আর প্রকৃত পুত্র কোনোদিন এক হতে পারে? এটা আল্লাহ তাআলাও বলেছেন, এবং বলেছেন তারা তোমাদেরকে মিথ্যার বুলি শোনায়। আর ইয়াকুলুল হাক্কু ওয়া হুয়া ইয়াহদিস সাবিল, আল্লাহ তাআলা একমাত্র তোমাদেরকে সত্যের বাণী শোনায়। অতএব এই দত্তক পুত্রও কোনোদিন নিজের পুত্রর মতো হতে পারে না। 8 নম্বর, 3য় অধ্যায়ের 3.2.1.1 এর গ অনুচ্ছেদে বলা হয়েছে বহু বিবাহ প্রথা বিলুপ্ত করতে হবে। এখানে বহু বিবাহ নিষেধের যে কথা বলা হয়েছে এটাও সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। কারণ আল্লাহ তাআলা সূরা নিসার 3 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা যে সমস্ত এতিমদের সম্পদ তোমাদের কাছে গচ্ছিত আছে, তোমরা যদি তাদেরকে সঠিকভাবে দেখভাল করার ব্যাপারে সন্দেহাতীত হও বা সংশয় থাকে, তাহলে তোমরা তাদেরকে বিবাহ করে নাও। অর্থাৎ আল্লাহ তাআলা পুরুষদেরকে একাধিক বিয়ে করার অপরচুনিটি দিয়েছেন, কিন্তু তথাকথিত নারীবাদীরা এই অধিকারকে ছিনিয়ে নিতে চায়। এটা কি কোনো মানুষ মেনে নিবে? আল্লাহ আপনাকে যে অধিকার দিয়েছে এটা কি আপনি এমনিতেই ছেড়ে দিবেন? কথা বলে না, ছেড়ে দিবেন? এটা আমরা পুরুষরা অন্তত কোনো দিন ছেড়ে দিব না এবং মেনেও নিব না। সর্বশেষ, দ্বাদশ অধ্যায়ের 12.3.11 এর ঝ অনুচ্ছেদে বলা হয়েছে, শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। নাউজুবিল্লাহ। আরও জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, যৌনকর্মী এদেরকে যদি শ্রমিক হিসাবে নিয়োগ দেয়, আপনি একটু ক্যান ইউ অ্যামেজিং, আপনি একটু চিন্তা করেন। এখন যেমন গ্রামের শ্রমিকরা যদি কথার কথা বেতন ঠিক মতো না পায়, রাস্তায় নেমে আন্দোলন করে কি করে না? এখন যৌন শ্রমিকরা তাদেরকে যদি শ্রমিক মর্যাদা দেওয়া হয়, তারা যদি খদ্দের না পায় রাস্তায় নেমে আন্দোলন করবে। আপনি বিষয়টা চিন্তা করে দেখেন। কারণ তখন তো তার এটা বৈধ হবে, কারণ সেও তো শ্রমিক, আপনি তো তাকে নিষেধ করতে পারবেন না। চিন্তা করা যায় এটা? এদের মাথায় আমার মনে হয় কুকুরে প্রস্রাব করেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই সমস্ত আইন এটা বাংলাদেশের মধ্যে কেমন করে বাস্তবায়িত হবে? আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত মুসলমান, বিশেষ করে বাংলাদেশের মুসলমান এই দেশে থাকবে, তাদেরকে যদি কোনো
কায়কেলাসে দেশ থেকে বের করে দেওয়া যায়, তাহলে যদি সম্ভব হয়। কারণ আমরা মুসলমান বেঁচে থাকতে আমাদের দেশে কখনো এই ধরনের সমাজ বিধ্বংসী আইন চালু হতে দিব না। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা কেমন আমার বলতেও লজ্জা লাগে, নিকৃষ্টতম কথা। যৌনকর্মীদেরকে শ্রমিক মর্যাদা দিতে হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতু জালদা। আল্লাহ বলেছেন, কেউ যদি জেনা করে তাহলে তাকে 100 দোররা লাগাও, এবং সে যদি বিবাহিত পুরুষ হয় বা বিবাহিত নারী হয় তাহলে 100 দোররা লাগানোর পরে তাকে রজম করো, তার কোমরটাকে মাটিতে পুঁতে তারপরে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। আর যদি সে অবিবাহিত হয় তাহলে 100 বেত্রাঘাত দেওয়ার পর তাকে 1 বছরের জন্য দেশান্তর করে দাও। আল্লাহ যেখানে এত কঠোর শাস্তির ব্যবস্থা করলেন, আর আমাদের তথাকথিত বুদ্ধিজীবী নারী সংস্কার কমিশনের তথাকথিত আহলে খবিসরা তারা বলে যৌন আইন মানে যৌন শ্রমিকদেরকে তথা যারা আপনার পতিতাবৃত্তি করে তাদেরকে যৌন শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া। নাউযুবিল্লাহ। এইগুলো সব কিছু কোরআনের সাথে সরাসরি সংঘর্ষিক। আজকে যতগুলো অধ্যায়কে সামনে রেখে আলোচনা করার সুযোগ হয়েছে, আমি আপনাদেরকে প্রত্যেকটার প্রেক্ষিতেই কোরআনের আয়াত দিয়ে বলার চেষ্টা করেছি যে এটা এই আয়াতের সাথে সাংঘর্ষিক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সর্বশেষ এই কথাগুলো বলার পর আপনাদের কাছে উদার্ত একটা দাওয়াত পেশ করছি, সেটা হলো আমরা সকলেই জেনে থাকব বিগত অনেক বছর যাবৎ যখনই বাংলাদেশে ইসলাম বিদ্বেষী কোনো কর্মকাণ্ড বা ইসলাম বিদ্বেষী কোনো সংগঠন মাথাচাড়া দিয়ে ওঠে, তখনই হেফাজতে ইসলাম বাংলাদেশ নামে যে সংগঠনটি আছে, অরাজনৈতিক সংগঠন, তারা বিভিন্ন সময় ইসলামের হেফাজতের স্বার্থে, ইসলামকে রক্ষার্থে তারা রাজপথে নেমে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতেও তারা দ্বিধাবোধ করে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনারা শাপলার কথা জেনেছেন। শাপলা চত্বরের যে 13 দফা দাবি ছিল, এটা মুসলিম উম্মার জন্য এবং আমাদের ইসলামের জন্য, সকলের জন্য এক সুবর্ণীয় সুযোগ ছিল, কিন্তু এটা বাস্তবায়িত এখনো পর্যন্ত হয় নাই। যাই হোক, যেই কথা বলতেছিলাম, এই হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী 3 তারিখ, আজকে তো 2 তারিখ, আগামীকালকে সোহরাওয়ার্দী উদ্যানের, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ব্যাপক এক সমাবেশের ডাক দিয়েছেন। গোটা দেশের বিশেষ করে খতিব সাহেবদেরকে এই আজকের এই জমায় নারী সংস্কার কমিশনের যেই বিষয় কোরআন এবং হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে সকল মুসল্লিদেরকে যেন এই সমাবেশের দাওয়াতটা দেওয়া হয়, এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আমাদের মুরব্বীদের নির্দেশ পালনার্থে আজকে আমাদের এই আলোচনা ছিল। যে আলোচনাটুকু করলাম, আমরা প্রত্যেকেই এই আলোচনা থেকে অন্তত এতটুকু বুঝতে পেরেছি যে আজকে আমাদের সমাজে 92% মুসলমান হলেও আমরা আজও আমাদের ইসলাম নিরাপদ না। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামকে ধ্বংস করার জন্য পশ্চিমাদের বিভিন্ন প্রকারের চাপ এই নারীবাদীদের মাধ্যমে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা যদি এখনই সজাগ না হই তাহলে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে হয়তো সঠিক ইসলাম পৌঁছে দিতে পারবো না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নিজেরাও যেন ইসলাম সঠিকভাবে পালন করতে পারি, আমাদের পরবর্তী প্রজন্মকে সঠিক ইসলাম দিয়ে যেতে পারি, এই জন্য ইসলামের হেফাজত করার দরকার আছে না নাই? এজন্য আমাদের যাদের সময় আছে, আমাদের যাদের সক্ষমতা আছে, আল্লাহ তাআলা কালকের সমাবেশকে আমরা যেন বাস্তবায়ন করতে পারি এবং আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন এই মেসেজটা আগামীকালকের সোহরাওয়ার্দী উদ্যান থেকে পেয়ে যায় যে এই দেশের 92% মুসলমানই চায় না এই নারী কমিশনের এই যে সংস্কার কমিশন যে প্রতিবেদনটি জমা দিয়েছে এটা বাস্তবায়িত হোক, এবং এটা যেন এই নারী কমিশনকে যেন অনতিবিলম্বে বিলুপ্ত করা হয়, এই মেসেজটা যেন তাদের কাছে আমরা পাঠাতে পারি। আল্লাহ আমাদের সকলকে উপস্থিত হয়ে এই মেসেজ পাঠানোর ব্যবস্থা করে দিক। প্রত্যেকে বলি আমিন।